সংবিধান সংস্কার, ৭২-এর সংবিধান ছুঁড়ে ফেলা, জুলাই সনদ বাস্তবায়ন করা, গণভোটের অধ্যাদেশ বাস্তবায়ন করা, এই দাবিতে বিরোধী দল এরই মাঝে শনিবার আন্দোলন এক দফা করেছে। গতকালকে এনসিপি সংবাদ সম্মেলন করে বলেছে যে সরকার যদি এগুলো মেনে না নেয় তাহলে তাদেরকে অবৈধ সরকার বলতে বাধ্য হব, স্বৈরাচারী সরকার বলতে বাধ্য হব এবং আন্দোলনে যেতে বাধ্য হব। তার মানে এখনও তারা আন্দোলনে যায়নি। শনিবারে বিশাল শোডাউন করেছে তারা, এবং সেই শোডাউনের জায়গাটা বাইতুল মোকাররমের দক্ষিণ গেট। বাইতুল মোকাররমকে কেন্দ্র করে, জাতীয় মসজিদকে কেন্দ্র করে এই রাজনীতির যে ট্র্যাডিশন, এই ট্র্যাডিশন যদি বিএনপি সরকার থামাতে পারে তাহলে তাদের জন্য একটা বড় কাজ হবে। কারণ মসজিদ রাজনীতির জায়গা না, মসজিদের চত্বর ব্যবহার করে রাজনৈতিক কর্মকাণ্ড এটা থামানোর প্রয়োজন খুবই, যেটা আওয়ামী লীগ সরকার মানে মুক্তিযুদ্ধের পক্ষের সরকার, ধর্মনিরপেক্ষ সরকার এরকম দাবি করে করেও এই কর্মকাণ্ডগুলো থামাতে পারেনি। যাই হোক, সেটা ভিন্ন আলোচনা। যে আলোচনায় যেতে চাই সেটা হচ্ছে যে সংবিধান সংস্কার, সংবিধান কখনো কখনো ৭২-এর সংবিধান ছুঁড়ে ফেলে দেয়া, আমরা ক্ষমতায় গেলে ৭২-এর সংবিধান ছুঁড়ে ফেলে দেব, এই বক্তব্যগুলো তো শুনছি। কিন্তু সংসদে গতকালকে স্বরাষ্ট্রমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন সংবিধান কখনো সংস্কার করা যায় না। সংবিধান যেটা করা যায় সেটা হচ্ছে সংশোধন করা যায় এবং সংবিধান রহিত করা যায়, সংবিধান বাতিল করে দেওয়া যায়। বিপ্লবী সরকার আসলে কিংবা কোনো একটা সরকার সংবিধান স্থগিত করে দিতে পারে, সংবিধান কখনো সংস্কার করা যায় না। অর্থাৎ এতদিনে বিরোধী দলের যে দাবি সংবিধান সংস্কার এবং প্রফেসর ইউনূসের মেটিকুলাস সরকার যে সংস্কার কমিশনের এত কিছু করলো, সব কিছুকে এক তুড়িতে উড়িয়ে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। কি হবে তাহলে সংবিধান সংস্কারের? চলুন একটু জেনে দেখি কি বলতে চাইলেন সালাউদ্দিন আহমেদ, বাস্তবতাটা কি দাঁড়াচ্ছে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম সংবিধান সংস্কারের কথা। তার আগে একটি মানবিক কথা বলতে চাই। ফুড ফর অল, সবার জন্য খাদ্য, এই স্লোগান নিয়ে একদল তরুণ অসহায়, দুস্থ, ক্ষুধার্ত মানুষের পাশে রান্না করা খাবার নিয়ে দাঁড়াচ্ছে। তাদের এই মানবিক কর্মকে সাপোর্ট করতে ডেসক্রিপশন বক্সে দেয়া লিঙ্কে গিয়ে অন্তত চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাদেরকে অনুপ্রাণিত করবেন যেন এই মানবিক বার্তাটা ছড়িয়ে পড়তে পারে। চলে যাচ্ছি মূল আলোচনায়। বলছিলাম সালাউদ্দিন আহমেদ স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি সংসদে সাফ জানিয়ে দিয়েছেন সংবিধান সংস্কার হয় না। কি বলছেন তিনি? ২১শে টেলিভিশনের এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে সংবিধান কখনো সংস্কার হয় না, সংশোধন হয়। স্বরাষ্ট্রমন্ত্রী, চলুন একটু ভেতরে ঢোকা যাক। তিনি বলছেন সংবিধান কখনো সংস্কার হয় না, বরং এটি রহিত, স্থগিত বা সংশোধন হয় বলে মন্তব্য সালাউদ্দিন আহমেদের। খুবই গুরুত্বপূর্ণ এবং স্পষ্ট কথা। সংবিধান রহিত করা যায়, সংবিধান স্থগিত করা যায়, সংবিধান সংশোধন করা যায়, কিন্তু সংবিধান কখনো সংস্কার করা যায় না। এই বক্তব্যের পরে বিরোধী দলের কি অবস্থা হবে, বিরোধী দল এটাকে কিভাবে রিয়্যাক্ট করবে সেটা এখন দেখতে বাকি। এই সময় তিনি সংবিধান সংশোধনের জন্য সকল দলের সমন্বয়ে একটি বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব দেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই ছাত্র জনতার অভ্যুত্থানের অভিপ্রায়কে আমরা সম্মান জানাতে চাই। জুলাইয়ের ২৪-এর জাতীয় সনদ এবং জুলাই ঘোষণাপত্রের নির্যাসকে আমরা সংবিধানে ধারণ করার অঙ্গীকার করেছি। এটি চতুর্থ তফসিলে অন্তর্ভুক্ত করা হবে। তবে মনে রাখতে হবে, ৭১-এর স্বাধীনতার সাথে অন্য কিছুর তুলনা করা যাবে না। খুবই স্পষ্ট, মানে এই জুলাই সনদকে আপনি মহান মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রের সঙ্গে তুলনা করবেন, এটা হবে না, এটা করা যাবে না। সালাউদ্দিন আহমেদ বলেন, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে অনেক লেজিসলেটিভ ফ্রড বা আইনি প্রতারণা করা হয়েছে। হাইকোর্ট ইতিমধ্যে কিছু অংশ অসাংবিধানিক ঘোষণা করেছে, বাকি অংশগুলো এই সার্বভৌম সংসদই সিদ্ধান্ত নিয়ে বাতিল বা সংশোধন করবে। বিশেষ করে ৫, ৬ ও ৭ নম্বর তফসিলে যে ভুল ইতিহাস ও তথাকথিত স্বাধীনতার ঘোষণা চাপিয়ে দেওয়া হয়েছিল তা বিলুপ্ত করা হবে। এখানেও ওই স্বাধীনতার ঘোষণার যে ব্যাপারটা সেটা আসছে। স্বাধীনতার ঘোষণা বঙ্গবন্ধু দিয়েছিলেন, এটা সংবিধানে যে লেখা হয়েছে সেটা বিএনপি সরকার মুছে দিতে চায়। এটাই তো নিয়ম, এটাই তো পরিণতি, বাংলাদেশের রাজনীতির এটাই পরিণতি। বিএনপি সরকার আজকে এসে এটা মুছে দিচ্ছে, আওয়ামী লীগ সরকার এসে আবার আরেকটা এটা মুছে দিয়ে আরেকটা লিখবে। এই ভাঙাগড়ার ব্যাপারগুলোই আমরা দেখে যাব। আমাদের নতুন কিছু দেখার আদতে সৌভাগ্য হবে না। বাংলাদেশের রাজনীতি পরিবর্তন যদি করতে হয় তাহলে এই সালাউদ্দিন আহমেদ স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে আরেকটা কথা বলতে গিয়ে যেটা বলেছেন যে মেজর জিয়া তৎকালীন স্বাধীনতার ঘোষণা যেটা
যেটা দিয়েছিলেন সেটা বঙ্গবন্ধুর অন বিহাফ অফ শেখ মুজিবুর রহমান যেটা বলেছিলেন সেটা অস্বীকার করছি না। এই যে বক্তব্য, আমার মনে হয় যে অস্বীকার করছি না এভাবে না বলে বরং আরও বেশি সুন্দর হবে, সেটা আমরা স্বীকার করছি, সেটাই সত্য, এভাবে বলে রাজনীতির সৌন্দর্যটা যদি আমরা সত্যিই তৈরি করতে পারতাম, যে প্রত্যাশাটা আদতে করার কোনো স্কোপ নেই। কারণ আপনি ওই অন্তর্বর্তী সরকার কিংবা বিএনপি সরকার কাউকে দোষারোপ এককভাবে করতে পারবেন না। এই দায় এবং এই দোষটা আওয়ামী লীগ সরকারেরও, এবং স্বাধীনতার পরে ৭৫ পরবর্তী সময়ে যারা যেভাবে ক্ষমতায় এসেছে তারা সেইভাবে পাঠ্যপুস্তকে তাদের মতো করে ইতিহাস আগামীর প্রজন্মকে পড়িয়েছেন, এবং এই প্রজন্ম যেগুলো বেড়ে উঠেছে স্বাধীনতার পরবর্তী প্রজন্ম, সেই প্রজন্মগুলো সঠিক মুক্তিযুদ্ধের ইতিহাস পড়ে বেড়ে উঠতে পারেনি, এটাই, কিংবা তাদেরকে আমরা মানে বড় করে তুলতে পারিনি সঠিক ইতিহাস পড়িয়ে। এটা আমাদের জাতির জন্য একটা দুর্ভাগ্য এবং রাজনৈতিক দলগুলো, রাজনৈতিক সরকারগুলোর জন্য একটা দুর্ভাগ্য, যেটা গতকালকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে জেনজিরা দেশের ইতিহাস ভালো করে জানে না। এই যে না জানা, এই না জানার দায়টা জেনজিদের নয়, এই না জানার কিংবা ভুল জানার, অপতথ্য জানার এই দায়টা রাজনৈতিক দলগুলোকেই নিতে হবে। দর্শক, আপনার মতামত এই ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।